এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা একটি সেটের জিকে যে সমস্ত জিকের কোশ্চেনগুলি এসেছিল সেই সমস্ত জিকের কোশ্চেনগুলি আলোচনা করব। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি আমরা বাদ দিয়েছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নতুন ধরনের তৈরি হবে। এছাড়াও তোমরা মনে রাখবে আমরা আরআরবি এনটিপিসি রিলেটেড এবং আরআরবি গ্রুপ রিলেটেড ম্যাথের ক্লাসগুলি আমাদের চ্যানেলে দিয়ে যাচ্ছে অনবরত, এবং আমাদের পেজে সেগুলি দেওয়া রয়েছে। এদের প্রয়োজন সেগুলি দেখতে পারো। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে আজকের ক্লাসের প্রথম কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন? তিনি হলো কুস্তির সঙ্গে যুক্ত, রেসলিং। 2008 সনে বেজিং অলিম্পিকে তিনি এই পদক হাসিল করেন, বেজিং, এবং তিনি জিতেছিলেন ব্রোঞ্জ পদক। নেক্সট কোশ্চেন, পিঁপড়ের ফুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের ফুলে থাকে ফর্মিক অ্যাসিড, যার নাম হলো মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডও লেখা থাকতে পারে পরীক্ষায়, তাহলে ফর্মিক অ্যাসিডের সংকেত। ফর্মিক অ্যাসিডের ইউপেক নাম হলো মিথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ের মধ্যে, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। ভিনিগার আমাদের খাবার সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে অপশনে সুরাটে প্রতিষ্ঠিত হয় 1612 খ্রিস্টাব্দে। ব্লুটুথ এর উদ্ভাবক কে? ব্লুটুথ আবিষ্কার করেছিলেন জাফ হারসেন। তোমরা মনে রাখবে এখান থেকে বিল গেটস এবং পল এলেন দুজন মাইক্রোসফটের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। মাইক্রোসফট। নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস বলা হয়? আর্গন হলো নোবেল গ্যাস। নোবেল গ্যাস বলতে নোবেল গ্যাসগুলি আমাদের যে পর্যায় সারণী রয়েছে তাই সেই পর্যায় সারণীর 18 নং শ্রেণীতে অবস্থান করে। সেই নোবেল গ্যাসগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এদেরকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। কেন বলা হয়? কারণ এদের সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্ণ থাকে, মানে 2 বা 8টা ইলেকট্রন থাকে। এই 2 বা 8টা ইলেকট্রন থাকার জন্য বা অষ্টক পূর্ণ হওয়ার জন্য তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এর জন্য হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন প্রভৃতি গ্যাসগুলিকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই যে ফ্লোরিন দেখছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো তড়িৎ ঋণাত্মক মৌল, হ্যালোজেন মৌল যাকে বলা হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। তাহলে কার তৈরি সবচেয়ে বেশি? 4টার মধ্যে সবচেয়ে বেশি ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুযায়ী সাজাও। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বলা হয় হ্যালোজেন মৌল। এরা পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে, 17 নম্বর শ্রেণী। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লব মানে দুগ্ধ বিপ্লবের জনক। এর সঠিক উত্তর হবে অপশন সি, ভার্গিস কুরিয়েনকে বলা হয় ভারতের দুগ্ধ বিপ্লবের জনক। তিনি যে গুজরাটে রয়েছে আনন্দ, সেখানে কি দুগ্ধের উপর তিনি প্রচুর কাজ করেছিলেন, দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখান থেকে তোমরা মনে রাখবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক, ভারতীয় সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনক, বিপ্লবের জনক। আরেকজন বিজ্ঞানী আমরা জানি নরমান বোরলো। নরমান বোরলো, তাকে বলা হয় ওভারঅল ওয়ার্ল্ডের সবুজ বিপ্লবের জনক। ওভারঅল লিখে দিই, ওভারঅল সবুজ বিপ্লবের জনক। আর পরীক্ষা জিজ্ঞেস করছে ওয়ার্ল্ডের সবুজ বিপ্লবের জনককে, নরমান বোরলো। তিনি মেক্সিকোতে সবুজ বিপ্লবের উপর কাজ করছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এপ্রিল 1935-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আরবিআই। আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, মুম্বাই। আরবিআই ন্যাশনালাইজ হয় 1949 সালে, ন্যাশনালাইজ বা জাতীয়করণ হয়। সঞ্জয় মালহোত্রা হলেন আরবিআই এর গভর্নর বর্তমানে। সঞ্জয় মালহোত্রা হলেন আরবিআই এর বর্তমান গভর্নর। পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে।
নেক্সট কোশ্চেন, ফতেপুর সিক্রির বুলন্দ দরজা আকবর কি বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন? আকবর গুজরাট বিজয় উপলক্ষে এটা তিনি নির্মাণ করেন ফতেপুর সিক্রিতে। তাহলে ফতেপুর সিক্রিতে অবস্থিত, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। 1575 খ্রিস্টাব্দে তিনি এটা নির্মাণ করেছিলেন। ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? ভারতে প্রজেক্ট টাইগার চালু হয় 1973 ব্যাঘ্র সংরক্ষণের উদ্দেশ্যে। তাহলে 1972 শুরু হয় লায়ন প্রজেক্ট লায়ন। আর 1992 শুরু হয় প্রজেক্ট এলিফেন্ট। আর 2005 সনে শুরু হয় প্রজেক্ট রাইনো। দিল্লি জামা মসজিদে নির্মাণ কাজ কত সালে শেষ হয়? এর সঠিক উত্তর হবে 1956 সালে শেষ হয় দিল্লির জামা মসজিদের নির্মাণের কাজ। তৈরি করেছিলেন শাহজাহান। 1956 শেষ হয়, তাহলে শুরু হয়েছিল তার 12 বছর আগে। তার মনে রাখবে 1644 সনে স্টার্ট। ইন্ডিয়া আফটার গান্ধী আখ্যানমূলক ইতিহাস কে লিখেছিলেন? এই বইয়ের লেখক হলেন রামচন্দ্র গুহ। অরুন্ধতী রয়ের একটা বিখ্যাত বই রয়েছে, পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করে, সেই বিখ্যাত বইটির নাম হলো দ্য গড অফ স্মল থিংস। বর্তমানে সংবিধানের 8ম তফসিলে কটি ভাষার তালিকা রয়েছে? 22টি। 8ম তফসিলে রয়েছে। আর আমাদের হিন্দিকে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করা হয়েছে, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে জিজ্ঞেস করে? এটা 343 নম্বর আর্টিকেলে সেটা রয়েছে। গান্ধী স্মৃতি ও দর্শন স্মৃতি GSDS কবে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে সেপ্টেম্বর 1984 সনে এটি তৈরি হয়েছিল। এটা গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়। গান্ধীজি সংক্রান্ত বিভিন্ন মিউজিয়াম আকারে মনে রাখো। আর গান্ধীজিকে কবে হত্যা করা হয়েছিল পরীক্ষায় জিজ্ঞেস করে? 1948 সনে 30শে জানুয়ারি নাথুরাম গোডসে গুলি করে তাকে হত্যা করেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি মধ্যে সর্বনিম্ন সমর্থন সুপারিশ, মানে এটা ফসলের জন্য হবে। ফসলের জন্য যে দাম নির্ধারণ করে কোন সংস্থা, যাকে বলা MSP, এটা নির্ধারণ করে CACP সংস্থা। CACP সংস্থা এটা হলো কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস এর ফুল ফর্ম। কস্ট অ্যান্ড প্রাইসেস সংস্থাটার ফুল ফর্মের নাম প্রাইসেস। এটা গঠিত হয়েছিল 1965 সনে। এটা যে সবজি বিভিন্ন রয়েছে ফসলের, সে দাম নির্ধারণের একটা সংস্থা। FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা স্থাপিত হয়েছিল 1965 সনে, সেম ইয়ার। নাবার্ড আমরা বলি 1982 সনে স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। নীতি আয়োগ 2015 সনে 1 জানুয়ারি। নীতি আয়োগের যদি চেয়ারম্যান বলা হয়, পদাধিকার বলে PM নীতি আয়োগের চেয়ারম্যান হন। আর BBR সুব্রমণিয়াম হলেন এর CEO। সুব্রমণিয়াম হলো নীতি আয়োগের CEO। পরীক্ষা জিজ্ঞেস করে নীতি আয়োগের CEO কে, তখন আমাদের অ্যান্সার করতে হবে BBR সুব্রমণিয়াম। আর PM হলো পদাধিকার বলে সবসময় চেয়ারম্যান। আর নীতি আয়োগ স্থাপিত হয়েছে 2015 সালে 1 জানুয়ারি। আমার যে প্ল্যানিং কমিশন রয়েছে তাকে বদল করে তৈরি হয়েছিল নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ কত? অস্থায়ী সদস্যের মেয়াদ হলো 2 বছর। নিরাপত্তা যে কাউন্সিল রয়েছে আমাদের ইউনাইটেড নেশনে, তার মধ্যে দুটো ধরনের মেম্বার থাকে, পার্মানেন্ট মেম্বার আর নন পার্মানেন্ট মেম্বার।
টোটাল মেম্বারের সংখ্যা 15টি দেশ থাকে, তার মধ্যে 5 জন হলো পার্মানেন্ট মেম্বার আর বাকি 10টা হলো নন পার্মানেন্ট মেম্বার। ভারত নন পার্মানেন্ট মেম্বারের মধ্যে রয়েছে, এই জন্য অস্থায়ী সদস্যদের যে ওখানকার যে মেয়াদ থাকে সেটা হলো 2 বছর। আর পার্মানেন্ট সবসময়ই থাকবে। পার্মানেন্ট সদস্যের মধ্যে রয়েছে উন্নত দেশগুলো যেমন ইউএসএ, চায়না, CSINA, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এই 5টি দেশ। ট্যাক্সল কোন উদ্ভিদ থেকে আহরণ করা হয়? ট্যাক্স এক ধরনের পদার্থ যা ইউ গাছ থেকে আরোহণ করা হয়। এই ট্যাক্সল একটা গাছের থেকে পাওয়া একটা পদার্থ। এই ট্যাক্সলের কাজ হলো ক্যান্সারের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়, ক্যান্সারের মেডিসিন। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। সম্বর হ্রদ হলো ভারতের লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক। তাহলে লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক, লবণাক্ত জলের ওয়াটার লেক হলো সম্বর হ্রদ। এখন যদি বলে সুইট ওয়াটার যে লেক রয়েছে লার্জেস্ট ভারতের, সেটা কোথায় রয়েছে? সেটা হলো উলার। উলার সুইট ওয়াটার, মিষ্টি জলের হ্রদ। উলার লেক রয়েছে জম্মু এবং কাশ্মীরে। যদি লংগেস্ট লেক বলা হয় সেজন্য হবে ভেম্বানাথ, কেরলে অবস্থিত। এটা হলো লংগেস্ট লেক। তারপরে যদি জিজ্ঞেস করে লার্জেস্ট উপহ্রদ কোনটা, চিল্কা বা লেগুন লেক। লেগুন লেক লার্জেস্ট হবে চিল্কা, উড়িষ্যাতে রয়েছে। এটা চিল্কা রয়েছে উড়িষ্যায়। বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল ড্যাশ সালে? এর সঠিক উত্তর হবে অপশন বি 2009 সালে। অর্থাৎ এখানে একটা বলে রাখি তোমাদের, 2002 সনের 86তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার যে রয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সের শিশুদের শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক বিনামূল্যে, সেটা বলা হয়েছিল, সেটাকে পাস করা হয়েছিল, মনে করে এই আইনটা তৈরি করা হয়েছিল। গেল 1 নম্বর কেস। 2 নম্বর কেস হলো 2009 সনে এই আইনটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। তখন এখানে বলা হয়েছিল পরিকাঠামো গুণগত উন্নয়ন করতে। পরিকাঠামো, শিক্ষার সঙ্গে যে পরিকাঠামো, এই রিলেটেড করা হয়েছে আসলে পরিকাঠামো। আসলে বোঝা গেল। আর যে 2002 সনে যে 86তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 6 থেকে 14 বছর শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক, এটা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটে 21 এতে, কারণ এই পরে অ্যাড হয়েছে এটা। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি 943। লিঙ্গ অনুপাত ব্যাপারটা হলো প্রতি 1000 জন মেলের মধ্যে ওমেনের সংখ্যা, মেল আর ফিমেল। 1000 জন মেলের মধ্যে ফিমেল রয়েছে 943, এটাকে বলা হয় লিঙ্গ অনুপাত। ভারতে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে কেরলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, যাকে বলা হয় সেক্স রেশিও। আর রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম রয়েছে হরিয়ানা সবচেয়ে কম সেক্স রেশিও। পায় এখানে সেক্স রেশিওর সংখ্যা 877, আর কেরলের হলো 1084। ভারতে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযানযোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক মোট দৈর্ঘ্য কত? এর সঠিক উত্তর হবে অপশন ডি 14,500 কিলোমিটার। এই যে ভারতের অভ্যন্তরীণ জলপথের সংস্থা রয়েছে, এর হেডকোয়ার্টার নয়ডাতে অবস্থিত।
নয়ডা। ক্লিয়ার? আর ভারতের যে জলপথে দীর্ঘতম রয়েছে সেটা হলো NW1। নেক্সট কোশ্চেন, ইউএনআইসিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনআইসিএফ এর সদর দপ্তর অবস্থিত অপশন ডি, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অবস্থিত এবং এটি স্থাপিত হয়েছে 1946 সালে। ইউএনআইসিএফ এর পুরো হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড এর ফুল ফর্ম ইমার্জেন্সি ফান্ড। আর জুরিখে রয়েছে ফিফার হেডকোয়ার্টার, তোমরা এখানে মনে রাখবে ফিফা। আর প্যারিসে রয়েছে ইউএনইএসসিও, ইউনেস্কোর হেডকোয়ার্টার। আর ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি? প্রথম গতিসূত্র জারটের সূত্র নামে পরিচিত। নিউটনের প্রথম সূত্র থেকে বলা হয়েছিল যদি কোনো বস্তু স্থির থাকে সেটা সবসময় স্থির থাকে, কোনো বস্তু যদি সমগতিতে সরলরেখাভাবে চলতে থাকে সে সবসময় চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র থেকে পাই। তাই নিউটনের প্রথম সূত্র কি রিলেটেড? জাড্য রিলেটেড। জাড্যটা ব্যাপারটা কি? কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকার যে প্রবণতা, কোনো বস্তু চলতে থাকলে চলার যে প্রবণতা, সেটাকেই বলা হয় জাড্য। সেই কনসেপ্টটা আমরা পাই নিউটনের প্রথম সূত্র থেকে। তাই জাড্যের কনসেপ্ট পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। এবং বলের সংজ্ঞাও পাই আমরা নিউটনের প্রথম সূত্র। এর সঙ্গে মনে রাখবে জাড্যের সূত্রের সাথে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? বলের পরিমাপ সম্পর্কে পাই। পরিমাপ, যে আমরা জানি একটা ইকুয়েশন F = m × a, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। বলের পরিমাপ আর বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র থেকে। আর তৃতীয় সূত্র বলেছে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। এত তৃতীয় প্রতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আমরা ধারণা পাই। টেলিকম ক্ষেত্রে আইএসপি এর পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কত সালে চালু হয়? এর সঠিক উত্তর অপশন সি, 1853 সালে ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয় বোম্বে থেকে থানে। আর দূরত্ব ছিল তখন 34 কিলোমিটার। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। কে বলা হয় ভারতের রেলপথের জনক। ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এটা যদি আমাদের ভারতের ম্যাপ হয় তাহলে এখানে থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত জায়গায়, আর সেখানেই রয়েছে ইন্দিরা পয়েন্ট। তাহলে একদম দক্ষিণতম বিন্দুতে রয়েছে ইন্দিরা পয়েন্ট। যদি বলতো ভারতীয় মেইনল্যান্ডের মধ্যে দক্ষিণতম বিন্দু কি, তখন আমাদের অ্যান্সার দিতে হতো কন্যাকুমারী। পূর্বে রয়েছে একদম গোহরমতি। গেল, এটা পূর্বে না তো, এটা পশ্চিম। আর পূর্বে রয়েছে কে? কিবিথু। আর একদম উত্তরে রয়েছে ইন্দিরা কোল। যে আইনটি বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দেয়, হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন, সেটি কোন বছরে পাশ হয়েছিল? সেটি পাশ হয়েছিল 1856 সালে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, পাশ হয়েছিল 1856 সালে। আর এটা কার্যকরী হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। এই সময়ের সঙ্গে জড়িত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি? মেদ কলা হলো আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কি কলা। এটি কলা আমাদের শক্তি এনার্জি বা শক্তি প্রদান করতে সাহায্য করে, আবরণী কলা, আমাদের যে স্কিন রয়েছে স্কিনের বাইরে স্কিনের মধ্যে যে কলাটা পরিলক্ষিত হয় সেটা হলো আবরণী কলা। তাহলে আবরণী কলা আমাদের দেহের বিভিন্ন আঘাত এবং প্রত্যাঘাত থেকে রক্ষা করে। ইংরেজি ভাষা
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের ধারা 3 মাধ্যমে ইউনিয়নের দাপ্তরিক উদ্দেশ্যে ব্যবহার করা অব্যাহত ছিল, যা কোন সালে কার্যকর হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি 1985 সালে, এবং 1963 সালে তৈরি হয়েছিল কিন্তু কার্যকরী হয়েছিল, পাস হয়েছিল 1963 সনে, এবং ফোর্স হয়েছিল, কার্যকরী হয়েছিল 1965 সালে। GS-AT-31 এটি কি? এটি এক ধরনের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। ভারতের প্রথম স্যাটেলাইট হলো আর্যভট্ট, যা রাশিয়ার সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল, রাশিয়ার সাহায্যে। আর ভারতের নিজস্বভাবে উৎক্ষেপিত প্রথম স্যাটেলাইট হলো রোহিণী। রোহিণী ভারতের থেকে এটা উৎক্ষেপিত করা হয়েছে নিজস্বভাবে। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় হবে, লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? 2 জন সদস্য মনোনীত করেন। এর সঠিক উত্তর হবে অপশন সি 2। তাহলে অ্যাংলো ইন্ডিয়ান থেকে 2 জন সদস্য মনোনীত করেন, আর লোকসভায় মধ্যে লোকসভা মানে লোয়ার হাউস, লোকসভা টোটাল মেম্বার হলো 545, তার মধ্যে 543 প্লাস কত 2, এটা হলো সেই বাইরে থেকে 2 জন লোকসভায় কি মনোনীত করা হয় অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে। কিন্তু 2104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2019-এ একে কি করা হয়, মানে বিলুপ্ত করে দেওয়া হয়, আর কি নিয়োগ করা হবে না, এটাই বলা হয়েছিল। আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল, এই 30খানা ফটাফট বলে দিলাম। এগুলি হলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।